হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তা আবার একটা নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আমরা তো দীঘা থেকে বেরিয়ে গেছি, সেটা দেখতে পেরেছেন। এখন চলছি মন্দারমণির পথে। এখন মন্দারমণিতে গিয়ে কী করছি না করছি সবই তোমার সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকবে। মন্দারমণি লয়েড বিচ রিসর্টে প্রবেশ করে গেছি। এখন দেখো কী করছি। এলাম ওই দিকটা হচ্ছে, এই দিকটা হচ্ছে মার্কেট, এই দিকটা হচ্ছে মার্কেট, আর এই দিকটা হচ্ছে দীঘা, আর এই যে লয়েড, আর এই যে দাঁড়িয়ে রয়েছে। দেখি সময় পেলে একটু মার্কেটটাও ঘুরে আসবো। এখন মার্কেট খোলে না এত সকালবেলা, এখন তো মনে হয় 11টা সাড়ে 11টা বাজে। বাড়ি তো রিসেপশানে কিছু কাজকর্ম করবে, অনেক ডকুমেন্টস জমা দিতে হয়। তারপরে আমাদের কোন রুমটা দেবে, আমরা তো গোয়াইভিউ থেকে বুক করেছি। সেই রুমগুলি হচ্ছে 4000 থেকে 5000 টাকা ভাড়া। গোয়াইভিউ থেকে বুক করেছি বলে অনেকটা 50% আমরা ডিসকাউন্ট পেয়েছি। সবসময় মন্দারমণি বিচে আসছে অনলাইন বুক করবেন, অনেকটা ডিসকাউন্ট পাবেন। এখন আমরা রুমে যাব। লয়েড মন্দারমণিতে এখন এখানে গান চলছে বলে কপিরাইট পড়বে, তাই মুখ বন্ধ, চুপ, গান চলছে। এত সুন্দর দেখুন, সামনেই সুইমিং পুল, তো কপিরাইট পড়বে বলে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এগুলি সব রুম, কটেজ রুম, আর হোটেল থেকেই দেখুন বিচ। আমার সবসময় এরকমই পছন্দ যে হোটেল থেকেই বিচটা দেখা যাবে। আর এত সুন্দর দেখুন, ঘুম থেকে উঠে তো আমরা সবসময় সকালবেলা এখানেই বসে থাকতাম। ওদের এইটা প্রাইভেট বিচ, আর এই যে দেখুন কটেজগুলি, আর ওই পাশে রয়েছে হচ্ছে হোটেল। চারিদিকটা কত সুন্দর, গাছপালা, বসে থাকার জায়গা, মানে দারুণ জায়গা। রিসেপশনে বসে আছি, অনেক সব কাজকর্ম করবে। আবার রুম নিয়ে যখন যাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। দারুণ জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর। এবার যখন গাড়িতে বসবো না, মাথা ফেটে যাবে, এটা গাড়ি ওপেন গরম হয়ে রয়েছে। এই রুমগুলি দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করছি কত ভাড়া, কিভাবে বুকিং করেছি সব আপনাদেরকে শেয়ার করছি। তা আসুন আমার সঙ্গে, কি করছি না করছি সব দেখা। তো দেখতে পাচ্ছি রুমের পাশে সুইমিং পুল, আমি তুলেছি। এটা আমাদের রুম, ওর পাশেই সুইমিং পুল। এই যে রুম, এই যে সুইমিং পুল। বাবা রুমটা দেখি যে কোনটা ভালো। এই একটা রুম, বা ওয়াশরুম দেখাচ্ছি। একই তো, সুইমিং পুলে এখান দিয়ে। ও আচ্ছা, এই যে 1005, আমাদের রুম নাম্বার হচ্ছে 1005, আর ওদের হচ্ছে 1006। এই যে দেখা, এটা আমাদের রুম। উপকার করতে গিয়ে নিজের ব্যাগগুলো রেখে চলে এসছে। এই রুমটা তো দেখেইছেন। ওয়াশরুমটা দেখাচ্ছি। এই যে মিরর, খুব সুন্দর। হাতের কাছেই ওয়ার্ড্রপ, তো ওয়ার্ড্রপ আমাদের লাগবে না, কারণ আমরা অত জামা কাপড় চেঞ্জ করছি না। ও তো কালকে থেকে একই জামা পরে কাটিয়ে দিই। আর এই যে দাঁড়া বলছি বাবা, এই যে আমার হচ্ছে কোথাও যাই না যাই, বাথরুমটা একটু পরিষ্কার লাগে, বিছানাটা পরিষ্কার লাগে, তাহলেই হয়। আর এই যে রুম থেকে বেরোলেই এই দেখুন, এই দেখুন রুম থেকেই কত সুন্দর, ওই যে সমুদ্র, দারুণ দারুণ হোটেলটা। কীভাবে এসছি, কত টাকা, সব কিছু আপনাদের আমি জানিয়ে দেবো। আর দেখবেন ব্যালকনি, এই যে অয়ন দাদারা, এই যে কি সুন্দর বসার জায়গা, দারুণ। এই মনসা মন্দির দেখুন, কি সুন্দর মনসা মন্দির, ডিজে এখানে দেখুন কি সুন্দর ঠাকুর, দারুণ ঠাকুর, বিল্ডিং ফিরে যাবে। এই কি সুন্দর দেখলে না ঠাকুরটা। আমরা বাইরে দিয়ে সব ঘুরে ফুরে এলাম, মন্দারমণির মার্কেট। বাইরে যাইনি, বাইরে যা রোদে মনে বসতে পারছি না। এখন এই যে সব আমরা শুনে বসে কাটাচ্ছি, মেনু ডিসাইড করছি কি খাবো না খাবো। এখন আমি তো বলে দিচ্ছি আমি এখন ভেজ খাবো, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, আর ব্যাস আর কিছু না, ভাত। ও খাবে চিকেন আর ভাত,
আর ও খাবে চিকেন আর ভাত, আর অয়ন খাবে বিরিয়ানি। এখন মেজদি ডিসাইড করছে কি খাবে। এখন বাইরে যা রোদ, এখন তো সুইমিং পুলে নামবোই না, সুইমিং পুলে নামবো না, স্পিড বোটটা কখন চড়বো দেখবো। আগে সব জায়গায় ঘুরে ফিরে নিই, তারপরে আমার যে জামাইবাবু ফোন করছে, ফোনটা রিসিভ করে নিই। যাওয়ার পর এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য বাইরে। আমরা কিন্তু সুইমিং পুলে স্নান করবো বলে এখনো পর্যন্ত স্নান করিনি, এতটা টাইম ধরে আমরা শুধু আড্ডা দিলাম, দারুণ মজার, মানে গল্প করে। পিএনপিসি আছে, আড্ডা কাম পিএনপিসি না, পিএনপি না, সব পিএনপিসি আড্ডা দিলাম, জমিয়ে মজা করলাম গল্প করে। এখন আমরা বাইরে খেতে যাবো। এখন গাড়িতে ঢুকতে গেলে প্রচন্ড গরম, গাড়িটাকে একটু ঠান্ডা করে নিই, তারপরে আবার যাবো। এখন খেয়ে দিয়ে এসে কিছু রেস্ট নিয়ে তারপরে নামবো, মাস্তি করবো। তখন ভিডিও করে দেয়নি আমার মেয়ে, এটা এখনো পর্যন্ত বলছি, এখনো পর্যন্ত একটা ভিডিও করে দেয়নি। তোমাকে অয়নদা তুলে দিয়েছিল ভিডিওটা, তাহলে আমি তো এখন তো হোটেলে আর লাঞ্চ করিনি আমরা, লাঞ্চের জন্য আমরা বাইরে গেছি। সামনেই ছিল মার্কেট, সামনে মানে তাও লেগেছিল 20-25 মিনিট। তাই গাড়িতে এত জোরে গান ছেড়েছে, নাচতে নাচতে চলে গেলাম মার্কেটের ওখানেই খেলাম। এখন 3টে বাজে, লাঞ্চ করতে এসেছি। এতক্ষণ ধরে যা সত্যি গল্প করলাম, লাঞ্চ করতে এসেছি। জায়গাটার নাম কি? এটা হচ্ছে মার্কেটের মধ্যে, সামনে মনসা মন্দির আছে অপোজিটে, সেইখানে খাচ্ছি চিকেন। ও আমি একটা মনসা পুজোর মানে মনসা মন্দির আছে ওখানে, তার অপোজিটেই হোটেলটার নাম দেখিনি, নাম কি আছে জানি না, সে বলে দিচ্ছে আপনাদের। এখন কি অর্ডার দিচ্ছে দেখি, দেখার পর তারপর আপনাদের বলছি। 3:45 বাজে, সবে প্লেট এসছে, জানি না কখন খাবো। কি খিদে পেয়েছে, খিদেতে এরা শুধু ফোনই ঘেটে যাচ্ছে। দেখুন খিদে পেয়ে গেছে, এত ফোনই ঘেটে যাচ্ছে এরা। তোমার কি খিদে পেয়েছে? তুমি ফোনে নেটই নেই, ঘাট পুজো আবার হোটেলে গিয়ে নেট না ঘাটবে। ফাঁকা প্লেট নিয়ে আমরা বসে আছি, কখন খাবো। অ্যাটলিস্ট খাওয়ার এসছে, আমরা তো বুকার হয়ে ফোনই খেয়ে নিচ্ছিল, এরা ফোন খেয়ে নিচ্ছিল, ও তো ফোন নিয়ে খেয়ে নিয়েছে। যে রাইস চলে এসছে, দেখো 2 প্লেট, তুমি 3জনের জন্য নিচ্ছিলে এত রাইস। আমাদের হয়ে যাবে যা আছে। এই যে বালতি চলে এসছে, ডাল। আমার এই বালতিটা আমার খুব ভালো লাগে, এই যে যুদ্ধ ভালো আছে আমার জন্য। চিকেন চলে এসছে, আজ বিরিয়ানিটা তুমি লোভ আছে। চলে এসছে খাবার, পাথরের গন্ধ। ভাত গেম খেলতে মানা করছিলাম না, খেলবে তারপর গেম খেলে। কখন বললি গেম খেলে চলে খাবার আসবে। ডাল, এই যে ওদের বিরিয়ানি, সবাই সব পছন্দ মতন খাওয়ার পর কারো কোনো যেন দুঃখ না থাকে। আমার দুঃখ আছে, বিরিয়ানিটা বলছি সকালে এই যে বালতি দিয়েছে, এটা বালতি নিবি তুই? বালতির মধ্যে ডালটা কিন্তু দেখবি 1 চামচ হবে না, চামচ আমাদের ক্ষতি করে। তুই ডিম খেতে বল, চাইতে হবে, বলতে হবে ডিম নেবো। এখন মেখে কাইলে পাচ্ছিস তোকে সম্মান হিসেবে ডিম দেওয়া হবে। কে ডিম খাবো না? ওকে চাইছে এই আকাশ ডিম কেউ না দেবো না, হাতে কম ফুটে দে। ওরা খাচ্ছে বিরিয়ানি, আমার ফুটে দিচ্ছি। দেখো বিরিয়ানি খাচ্ছে ওরা, বিরিয়ানি রায়তা আর পাঞ্জাবি চিকেন, আর আমরা চিকেন কারি না। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ভিডিওই করে যাচ্ছি। আর এই যে চিকেন, দারুণ রান্নার টেস্টটা। আর যে ডাল খাচ্ছে। এখন আমি খাওয়ার মধ্যে অ্যাটাক করবো, আর আমি কোনো দিকের কিছু না। আর এই যে ওদের বিরিয়ানি সুন্দর করলাম, করে এলাম। আগের বার যখন এসেছিলাম এর পাশের এই হোটেলটাই ছিলাম, পাশেই ছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর, মানে দেরি করে খেলাম, দারুণ খেলাম। আর এই যে স্পিড বোট ছিল তো। আগের বছরের ভিডিওটা দেখে নেবেন, আমার ইউটিউবের চ্যানেলেই মন্দারমণির ভিডিও শেয়ার করা আছে, সেখানে দেখবেন মার্কেটের কোন পাশে আমরা হোটেলটায় ছিলাম। সেটাও খুব ভালো ছিল, সুইমিং পুল ছিল না। এই হোটেলের রেট খুব কমও ছিল এবং নিজস্ব
রেস্টুরেন্টে ছিল, আমরা ওখানেই খেতাম। আর এই মার্কেটের একদম ধারে কাছে। এখন দীঘায় আসা পড়ে, কিন্তু এখন দীঘার চেয়ে আমার মন্দারমণিটাই বেশি ভালো লাগে। এখান দিয়ে চা খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছিলাম এইসব জায়গায়। এটা এখন তো মার্কেটটা বন্ধ আছে দুপুর বলে, বিকেলবেলায় মার্কেটটা পুরো খোলা। এটা মন্দারমণির মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে মন্দারমণির মার্কেট। এখানে ভ্যারাইটিস দোকান রয়েছে, ফুচকা আছে। মা মনসা মন্দির, আগের বছরের পাশেই ছিলাম। কি সুন্দর মনসা মন্দিরটা দেখুন, খুব সুন্দর টেম্পল। এর আগে যখন এসেছিলাম এই মন্দিরে আমি আর মা এসেছিলাম, তখন মন্দিরের ভিতরটা বন্ধ ছিল, দেখতে পারিনি, কিন্তু এখন খুব ভালো। এই যে ওরা ওয়েট করছে। নাটক করছে, দেখাচ্ছে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কোনো মতে যেতে পারবে না। দেখুন দাঁড়িয়ে পড়েছে, তো অ্যাক্টিং করে। এই যে দেখুন কি সুন্দর মন্দিরের কাজটা। ব্যাস, এরপর একটুখানি রেস্ট নিয়ে তারপরে নামবো সুইমিং পুলে। বেশি নাটক নাটক। খেয়ে দিয়ে আবার বিচের ধারে চলে এসেছি। এত ভাল লাগে, সমুদ্রটা এত হাতের কাছে, খুব ভাল লাগে আমার, সেজন্য মন্দারমণি। এই দেখুন ভর্তি তারা, ভরে রয়েছে সব তারা মাছগুলি। জল এখন পিছনে চলে গেছে, চারিদিকে এই যে তারা মাছ ভর্তি। আমার এতক্ষণ আমার হাতে ছিল, আমি ফেলে দিলাম। আর এইটা সবচেয়ে বড়, এই দেখুন সমুদ্র। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটা আবার কাট করে দিলাম। আবার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সুইমিং পুলে কি করলাম দুপুরবেলা, দুপুরবেলার ভিডিওটা শেয়ার করলাম, রাত্রিবেলায় কি করছি এবং সুইমিং পুলে আমরা কতটা মজা করলাম, রাত্রিরে কি ডিনার করলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সমুদ্রের ঢেউর সঙ্গে সঙ্গে স্মৃতির সাথে সাথে ভিডিওটা এখানেই টাটা করে দিচ্ছি। ভালো থাকবেন।